আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো আমরা সিলেটে আসলাম কবর জিয়ারত করতে, শাহজালাল মাজার দেখতে এবং আমরা নামাজ পড়তে আর পরিদর্শন করতে আসলাম। তো এসে দেখি অনেক শিকার এবং বুজার আছে। তো আমরা প্রথমেই দেখতে দেখতে এক পর্যায়ে আমরা ভালো কিছু দেখতে পারি যে ঘাইবি ডেগ এবং মাছ এবং জালালি কবুতর। তো জালালি কবুতর যে দুটার থেকে অনেকগুলা কবুতর হয়েছে জালালি কবুতর। তো জালালি কবুতর এমন একটা কবুতর, শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন হাঁটতেন তখন হাত বাড়ালেই তার হাতের কাছে জালালি কবুতরগুলো এসে পড়তো এবং তার কাঁধেও এসে পড়তো জালালি কবুতর। তো আমরা জালালি কবুতরও দেখেছি, কবর জিয়ারতও করেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইর। আর আমরা আরও কিছু কিছু জিনিস দেখেছি, যে কূপের পানি এবং যে গজার মাছ আছে, এগুলা বড় বড় মাছ, গজার মাছ এবং কূপের পানি এবং সুন্দর একটা পরিবেশ আমরা দেখেছি। তো যে সুন্দরগুলা দেখেছি, আপনি না আসলে আপনি বুঝতে পারবেন না যে শাহজালাল রহমতুল্লাহ আলাইর যে রেখে যাওয়া যে প্রতিষ্ঠাতা এবং দিনের দাওয়াত এবং সোহবতের দিন কায়েমের জন্য যে পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেছেন। এখানে অনেক মানুষ, হিন্দু, খ্রিস্টান আর মুসলমান অনেক মানুষ আসছেন দেখে যাওয়ার জন্য এবং সবসময় ওনারা আসেন দেখার জন্য। আপনিও আসবেন, আপনাদেরকেও আসার জন্য অনুরোধ করা হলো। না দেখলে বুঝতে পারবেন না, আপনাদেরকে অবশ্যই আসার জন্য আহ্বান করা হলো, এসে দেখে যাবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নত এবং কোরআন, আল্লাহ তাআলার দেওয়া কোরআন শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেখে যাওয়া, উনি চেষ্টা করেছেন পালন করার। তো উনি সাকসেসফুল হয়েছেন। গৌর গোবিন্দ যে কালো জাদুঘর ছিল, গৌর গোবিন্দ ওটাও ধ্বংস হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই দোয়ার বরকতে আজকে সিলেটবাসী ধন্য। ইসলাম প্রচার, এখনও ইসলাম প্রচারে মানুষ, উলামায়ে কেরাম কাজ করেই যাচ্ছেন, মেহনত করেই যাচ্ছেন ইসলামের জন্য। যারা যারা আসেন নাই তারা এসে অবশ্যই দেখে যাবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে পরিদর্শন যে জায়গাগুলো আছে, এগুলো পরিদর্শন করে যাবেন। আশা করি আপনার মন অনেক ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।